আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের মধ্যে এমন একটি গল্প নিয়ে আসছি। আশা করি গল্পটি শোনার মধ্যে আপনাদের হৃদয় ছুঁয়ে যাবে। তাই সময় নষ্ট না করে এক্ষুনি আমি গল্পটি শুরু করতে যাচ্ছি। মাওলানা তাজাম্মুল হোসাইন লেখেন, একবার হজরত কোরআন তিলাওয়াত করছেন। এর মধ্যে হজরতের হাল সৃষ্টি হলো। অদমকে বললেন, কোরআন তিলাওয়াতে আমাদের যে স্বাদ ও মজা অনুভব হয়, যদি তার কিচ্ছুত তোমাদের অনুভব হতো, তাহলে তোমরা এখানে বসে থাকতে পারতে না, কাপড় ছিঁড়ে জঙ্গলে চলে যেতে। তখনই হজরত আহদগনি করলেন আর হজরত হুজরাতে চলে গেলেন। এরপর কয়েকদিন পর্যন্ত অসুস্থ ছিলেন। মৌলানা সৈয়দ মোহাম্মদ আলী রহমতুল্লাহ আলী বলেন, আমি একবার আরজ করলাম, হজরত, শেরের মধ্যে যে মজা পাই কোরআনেও তা পাই না। হজরত বললেন, দূরত্ব এখনও অনেক। নৈকট্য অর্জনের পর কোরআনের মধ্যে যে স্বাদ ও মজা তা আর কোথাও নেই। মাওলানা তেজাম্মুল হুসাইন লিখেন, তিনি আমাকে বিভিন্ন সময় বলেন, কোরআন ও হাদিস পড়ো, আল্লাহ তোমাদের অন্তরে এসে বসবেন। কোরআন হলো চূড়ান্ত পর্যায়ে পাতে। কোরআনের বদলে যদি আমাদেরকে জান্নাত দেওয়া হয়, তাহলে তা আমরা গ্রহণ করব না। কোরআন থাকলে আমাদের কিসের ভয়? আমাদের কাছে জান্নাতের হুররা আসবে। আমরা বলবো, এসো বিবি এসো, বসো, তুমিও একটু কোরআন শিখো। তাই আজ আমরা এই গল্প থেকে বুঝতে পারলাম কোরআনের পাওয়ার এবং কোরআনের মধুরতা এবং মজার স্বাদ কতটুকু। জান্নাত নয়, জান্নাতের হুররাও চলে আসবে। তাই আমরা সবাই কোরআনের পথে পথচালিত হব। আশা করি প্রিয় গাইস, আমরা সবাই গল্পটির মর্ম বুঝতে পেরেছি।